সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। তোমাদেরকে জানালাম সবাইকে সুপ্রভাত ঠিকই, কিন্তু প্রভাতটা আমার জন্য একদমই শুভ নয়। কারণ গত রাত্রে একটা মানে কি বলবো, আমাদের এত বড় ক্ষতি হয়ে গেছে বাজ পড়ে যে তোমাদেরকে কি বলবো। তো গতকাল ছিল বুধবার, আজকে হলো বৃহস্পতিবার। গতকালকেই আমি মায়ের বাড়ি চলে এসেছি সকালবেলার দিকে। মঙ্গলবার রাত্রে তোমার পড়েছে বাজ, এমন বাজ পড়েছে জানো তো, বাজ পড়ে আমার বাড়ির সমস্ত কিছু শেষ হয়ে গেছে। ইনভার্টার চলে গেছে, ওয়াইফাই নষ্ট হয়ে গেছে, তার সাথে আমাদের বাড়ির পাঁচটা ফ্যানই পুড়ে গেছে। তো মন টন এত খারাপ যে কি বলবো। তো আমি তো বুধবারেই চলে এসেছি মায়ের ওইখানটায়। মেয়ে তো থাকতে পারবে না গরমে, আর বৃষ্টি হলে কি হবে, রাত্রে করে বৃষ্টি হচ্ছে কিন্তু সকাল হতেই সূর্যি মামা আবার দিব্যি তার তেজে নিজের তেজে ফিরে আসছে। তো যার জন্য গরম তো প্রচুর রয়েছে, তো মেয়ে থাকতে পারবে না, তো যার জন্য কালকেই চলে এসেছি। তো এসে থেকে মন টন একদম ভালো না, এমনিই আমার শরীরটা ভালো যাচ্ছে না, তার মধ্যে এত বড় ক্ষতি হয়ে গেল, মন টন আরও খারাপ। তো যার জন্য ভিডিও করা হয়নি। আর কয়দিন থেকে না এরকম হচ্ছে, ঝড় বৃষ্টি হলেই কারেন্ট থাকছে না, যার জন্য ওয়াইফাইটাও চলছে না, আর আমি ভিডিও আপলোড দিতে পারছি না এবং ব্লগ ভিডিও ঠিকমতো আমি শ্যুট করতে পারছি না। লাস্ট ব্লগ ভিডিও দিয়েছিলাম তোমার রবিবারের, তো তারপরে দেখো এটা আমি বৃহস্পতিবারের ব্লগ দিচ্ছি। তো দেখো রান্নার জোগাড় যন্ত্র আমি সব কিছু করে দিয়েছি মার যেহেতু বসে থেকে কাটা অসুবিধে, তো আমি এগুলো সমস্ত কেটে দিলাম। ডিমের ঝোল হবে, তো মা এখন রান্না করবে। মাকে সব রান্নার জোগাড় করে দিলাম। তো দেখো এখন এই দুষ্টু মেয়েটাকে একটু পড়াতে হবে, দুষ্টু মেয়েটাকে একটু পড়াবো। কিছুতেই পড়তে চাইছে না জানো তো, দিদার বাড়ি এসে মনে হয় আরও ফাঁকিবাজ হয়ে যাচ্ছে, পড়াশুনো নেই। তো ওই দুষ্টু মেয়েটাকে পড়াই। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ঝড় বৃষ্টিতে মায়ের এই গাছটা গোটাটাই পড়ে গিয়েছিল, একদম ওপর হয়ে। এটা কাঠগোলাপের গাছটা গোটাটাই পড়ে গিয়েছিল। দেখো মাথাটা কেটে দেওয়া হয়েছে, অনেক বড় গাছ হয়ে গেছিল, তো গোটাটাই পড়ে যাওয়ার জন্য কেটে দেওয়া হয়েছে। কিছু করার নেই, গোড়াটা কোনো রকমে তুলে রেখে দেওয়া হয়েছে। আজকে লেবার আসবে, মায়ের কাজকর্ম করবে। আর আমাদের কাঁঠাল গাছটাই দেখো কিভাবে কাঁঠালটা ধরেছে, দেখো একদম মাটি থেকে, দেখেছো একদম মাটির সাথে লেগে আছে কাঁঠাল। দেখো এরকম দেখেছো কি না কাঁঠাল ধরা তোমরা? দেখো কি প্রতিটা, এটা দেখো মাটির সাথে একদম ঠেকে গেছে। আর এই কাঁঠালগুলোর সাইজ হয় এত বড় বড়, তোমরা কি বলবো। কয়েকটা কাঁঠাল তো এমনি বিক্রি করা হয়েছে কাঁচা, কিন্তু এখনও গাছে এই যে ওপরেও রয়েছে, ওই দেখো ওপরেও আর একটা রয়েছে। এগুলো বিশাল বিশাল সাইজ হয় কাঁঠালের। আর এবার এমনভাবে ধরেছে যে দেখো গোল হয়ে, গাছের চারদিকে একদম গোল হয়ে এইভাবে সবগুলো মাটির সাথে ঠেকে গেছে। এই দেখো ওটাও মাটি, এগুলো তো আর বাড়বেই না, মাটির সাথে এমনভাবে ঠেকে গেছে কাঁঠালগুলো, কি অবস্থা। ভুজিয়া দিয়ে কে ভাত খায়? হ্যাঁ এমনি এমনি খাচ্ছ সব ভাতটা, জানো আমি দেখি পাততে শেষ। খাও, দিদার খাওয়া হয়ে গেছে, দিদা ফার্স্ট, আমি ফার্স্ট। তো এরপরে হাজব্যান্ডও আসলো, আমরাও সকালকার খাওয়া দাওয়া করলাম। তো হাজব্যান্ডও আসলো, ওই বাড়িতে যেহেতু কেউ নেই, শাশুড়ি মারাও নেই, তো এই জন্য এই বাড়ি থেকেই খেয়ে ও এখন কিন্তু স্কুলে যাবে, তো যার জন্য ও খেতে বসে গেছে। আর এদিকে দেখো বললামই যে পরিষ্কার করতে লেবার আসবে, লেবার ঠিক না, আমরা দাদা করেই বলি, আমাদের কাছেই বাড়ি, তো দাদা করেই বলি। মায়ের যখন যা দরকার সব কিছুতে ফোন করলেই চলে আসে দাদা। তো দেখো এই দাদাই টঙ্গলগুলো এখন পরিষ্কার করে দিচ্ছে। আর আমাদের গ্রামের এলাকা, আমার যত বড় এলাকা মায়ের এখানেও তত বড় এলাকা, পরিষ্কার করতে করতে কিন্তু অবস্থা শেষ। আর এখন দেখো জঙ্গলে অযত্নেও এই সাদা ফুলগুলো এত সুন্দর ফুটে থাকে, দেখলেই একদম মন ভরে যায়।
আমাদের ওদিকে তো মাঠের দিকে একদম গাছগুলো সাদা হয়ে থাকে, জানো তো, এত সুন্দর লাগে। তো যাই হোক, মায়ের সাথে এখন বাইরে কথা হচ্ছিল যে ষষ্ঠী পুজো নিয়ে। তো দেখো আমাদের এখানে নারকেল গাছের গোড়ায় আপনা থেকেই এই পাকুড়ের গাছটা এত সুন্দর হয়েছে যে কি বলবো। তো মাকে বলছিলাম এখানে একটা বটের গাছ পুঁতলে পুজো করা যাবে, কিন্তু এটা কোন দিক, কোনো একটা দিক হচ্ছে, উত্তর দিক না দক্ষিণ দিক ঠিক আমার বুঝতে পারছি না। আমরা সে দিক নির্ণয় আমরা করছিলাম কোন দিক। তো যতদূর সম্ভব এই দিক করে ঠাকুরমশাই পুজো করে না, তো এদিকে নাকি পুজো করা যাবে না। তো যার জন্য মা বললো যে এখানে আর করা যাবে না। আর এই বাইরের এই জায়গাটাও অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তো বললো যে উঠোনেই পুজো করা হবে। তো গতবার আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো হয়নি, করা হয়নি, পাশের বাড়ি দাদার বাড়িতে পুজো করা হয়েছিল, কিন্তু এবার ইচ্ছে আছে যে বাড়িতেই পুজো করা হবে। তো দেখা যাক কতদূর কি হচ্ছে। তো এখান থেকে বলছি যে ডাল একটা কেটে নিয়ে আর একটা বটের গাছ টবে পুঁতে আমরা উঠোনেই পুজো করব। তো সেরকমই ইচ্ছে আছে, ওটা নিয়ে মায়ের সাথে কথা হচ্ছিল। পাকুড় গাছটা দেখে বেশ ভালোই লাগে, মানে কতটুকু ছিল জানো তো, মানে কেটে দেওয়া হয় গোড়া থেকে, আবার আপনা থেকেই এত বড় হয়ে যায়। তো ঠাকুর মনে হয় নিজে থেকেই এখানে পুজো নিতে চাইছে, তো যার জন্য আপনা থেকেই গাছটা কিন্তু গজিয়ে উঠেছে। তো এখন দাদা দেখো, বললামই যে গাছটা কেটে দেবে, তো দেখো গাছটা একদম গোড়া থেকে কেটে দিয়েছে। গাছটা যেহেতু উপরে একদম পড়ে গিয়েছিল, তো গাছটাকে না কাটলে হতোই না। তো যার জন্য গাছটা প্রচুর ফুল দিত, কাটতে মায়াও লাগছে, কিন্তু মাথাটা খুব ভারী হয়ে গিয়েছিল। ডালগুলো যদি ছেটে দেওয়া হতো তাহলে ঝড়ে আর গাছটা পড়ে যেত না। তো যাই হোক, গোড়াটা থাকবে, এই গোড়া থেকে আবার প্রচুর গাছ বেরোবে। এই গাছগুলো সহজে মরতে চায় না, আপনা থেকে আবার হয়ে যাবে। মায়ের এখানটা তো আমার কোনো কাজ নেই, তো তার জন্য কোনো মানে কাজকর্ম ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এখন ছাদে যাচ্ছি, তাও ছাদের দরজাটা খুলি। তো ছাদে আসলাম, স্নান টান করলাম, মেয়েকেও স্নান করালাম, করিয়ে দেখলেই কাজ করছে। আমাদের দাদা করেই বলি যে কাজ করে, তো সে কাজ করছে। তো জামা কাপড়গুলো মেলি, প্রচুর রোদ্রু, তো রোদ্রে মেলে দিয়ে তাড়াতাড়ি করে মেলে দিয়ে নিচে যেতে পারলে এখন বাঁচা যায়। বাড়িতে যত কাজ থাকে, এখানে শুয়ে বসেই রয়েছি, শরীরটাও ভালো না। তো মা বলছিল আসতে, তো আসতে বাধ্য হলাম, এমন পরিস্থিতি সব হয়ে গেল। তো যাই হোক, তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জামা কাপড়গুলো মেলি। এই যে দেখো আমার মেয়ে, দেখো পুজো করতে বসেছে, চন্দন বাটছে। পুজো করা হয়েই গেছে। এই দেখো নকুলদানা দিয়েছে, জল দিয়েছে, সব ঠাকুরকে ফুল দিয়েছে। ও নিজে নিজেই কিন্তু পুজো করেছে, কেউ কিন্তু কোনো সাহায্য করেনি, একাই জল এনে পুজো করতে ভালোবাসে আমার মেয়ে। এই দেখো এখন চন্দন বাটছে। হয়ে গেছে। বাহ সুন্দর বেটেছে, তো সুন্দর হয়েছে। তুমি দাও, আমাকে দিয়ে দিচ্ছ। এই যে আমাকে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে, খুব ভালো। এবার তুমি দাও। গুড গার্ল। ওই খুলে না, ওই খুলে দাও, কিচ্ছু হবে না, যতটুকু আছে ওটা ওই খুলে দাও। রেখে দাও, পাটা রেখে দাও। শঙ্খ বাজাতে পারবে না তুমি? আর জল নাই। ভালোই হচ্ছে, বাজাও। করো। ব্যাস ধোয়া হয়ে গেছে, রেখে দাও। ঠিক আছে, হয়ে গেছে পুজো। নম করো এখন। আবার কালকে দেবা। ঠাকুরকে কি বলবে? আমার শরীর ভালো রাখো।
চা খাচ্ছে, এই দেখো সন্ধেবেলা। দুপুরের পরে আর কোনো ভিডিও করিনি, এই দেখো সন্ধেবেলা একদিন চা খেতে বসেছে। আমাদের চায়ের না খেলেও চলবে, আর একজনের চায়ের নেশা, বুড়ি মানুষের মতো। মুড়িটা যেন খাওয়া হয়, আমি আর কিছু জানতে চাই না, খেয়ে নেবে মুড়িটা। তো আজকে আর পিডিয়াশিওর করে দিইনি। তো আজকে যে একটু বিস্কিট খেলো, এমনি চা দিয়ে ভিজিয়ে বিস্কিট খেলো, আর বললাম যে একটু মুড়িটা খেয়ে নে। তো আমি এখন একটু ওই বাড়িতে যাব, কারণ ওই বাড়ির অবস্থা তো খুব খারাপ হয়ে রয়েছে। তো যার জন্য একটু যেতে হবে, ফ্যান ট্যানগুলো একটু মানে ঠিক করতে হবে। মানে ফ্যান তখন লাগানো হয়েছে, লাগিয়েছে হাজব্যান্ড, তো তবুও ঘর দুয়ারগুলো না একটু নোংরা হয়ে আছে। তো যার জন্য একটু যাব, মানে বেশিক্ষণের জন্য না, ঘন্টা দুয়েকের জন্য যাব, গিয়ে আবার চলে আসবো। এখন তো 7টাই বাজে, 9টার মধ্যে আবার ফিরে আসতে হবে। তো মেয়ে যাবে না বলছে, এখানটাই থাকবে। তো ওই বাড়িতে যাই একটু। এই যে দেখো, এগুলো আমাদের গাছের আম। এই যে লেবার এসেছিল, তো তখন পেড়ে দিয়েছে আমগুলো, দেখো কি সুন্দর, এত সুন্দর আমাদের এই গাছের আমগুলো, খেতেও ভালো, কিন্তু এবার একদম কম ধরেছে। তো আর গাছে বেশি নেই, যা যা আছে সব পাখিয়ে খেয়ে ফেলে দিচ্ছে। তো এই কারণে পেড়ে দিয়েছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে না। আর মা এদিকে এখন কথা বলাই যাবে না। এই যে রাত্রেবেলা হবে আমাদের, দিনের বেলা তো ডিমের ঝোল হয়েছিল, রাত্রে মা ডাল করেছে, ভাত হয়ে গেছে, আর ওই যে পেঁয়াজি করবে। তো যার জন্য মা ওই যে মসুর ডাল পেস্ট করছে, এই দেখো মসুর ডালে পেঁয়াজি হবে। এই যে পেঁয়াজ কেটে দিলাম আমি। তো রাত্রেবেলায় দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, তো মা এটা করুক। এখন রাত বাজে 9:15। তো আমি ওই বাড়িতে একটু গিয়েছিলাম, তো ওই বাড়িতে গিয়ে আবার চলে আসলাম। এসে এই দেখো, মেয়েকে নিয়ে যাইনি, মেয়ে যায়নি ওই বাড়িতে। তো মেয়ে দেখো কি করছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই যে দেখো, কি গুলেছো? আটা দিয়ে দুধ বানিয়েছো। এই দেখো ওর বেবিকে খাওয়াচ্ছি, দেখো। দিদা নাইটিটা ভিজে যাবে বাবা, এগুলো তুলে নাও। হ্যাঁ, ওই দেখো বেবিকে শুয়ে শুয়ে দুধ খাওয়াচ্ছে। খাচ্ছে তোমার বেবি? খাচ্ছে? সব তো ফেলে দিচ্ছে দুষ্টু বেবিটা। ভালো, আমাদের ডিনার কমপ্লিট হলো। তো এখন 10টা বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা মা এবং মেয়ে এই ঘরে শুচ্ছি, আর মা শুচ্ছে ওই ঘরে, মাটির ঘরটায়। তো চলো, আজকে বেশি কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ওই যতটুকু পারলাম ততটুকু। মায়ের ওইখানে এসে আর ভিডিও করতে ইচ্ছে করে না সবসময়, শুয়ে বসেই আছি, আর শুয়ে বসে থাকার আর কি ভিডিও করব বলো। তো এখানে এসে ঘুমোচ্ছি, মানে ঘুম, এখানে এসে কেন জানি না ঘুম হয়েছে। তো কয়েকদিন একদম ঘুমোতে পারিনি, বাড়িতে শরীরও প্রচণ্ড খারাপ ছিল। আর হচ্ছে তোমার ঝড় বৃষ্টি রাত্রে করে আসলে আমার ঘুম আসে না, কেন যে ভয় লাগে প্রচণ্ড। তো 3 দিন রাত করে ঝড় বৃষ্টি হচ্ছিল, তো যার জন্য ঘুমও হয়নি। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো গুড নাইট, লাভ ইউ অল, টাটা, বাই বাই।